হ্যালো বন্ধুরা, লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য এনেছি আপনার অনুরোধ অনুযায়ী 8 জাপানিজ রুলস ফর এ ডিসিপ্লিনড লাইফ অথবা দ্য 10 রুলস অফ ইকিগাই থেকে নির্বাচিত 8টি এর সারসংক্ষেপ বাংলায় উপস্থাপন করছি। যদিও এটি কোনো নির্দিষ্ট বইয়ের নাম নয়, সাধারণত ইকিগাই ইত্যাদি জীবন শৃঙ্খলাভিত্তিক নীতি দিয়ে এই ধরনের 8 বা 10 নিয়ম আলোচনা করা হয়। নিচে দেওয়া হল ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেটস টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ, বা সাধারণভাবে জাপানি জীবন শৃঙ্খলার 8টি নিয়ম। 1. সক্রিয় থাকো, অবসর নেও না। স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার। জাপানে অনেক মানুষ অবসর শব্দটা এড়িয়ে চলে। তারা বিশ্বাস করে কাজ মানেই শুধু আয়ের উৎস নয়, কাজ মানে হল জীবনের উদ্দেশ্য ও মানে খুঁজে পাওয়া। যেসব মানুষ 70 থেকে 80 বছর বয়সেও কাজ করে যাচ্ছেন, তারা নিজেদের সমাজে সক্রিয় রাখেন। এই সক্রিয়তা মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং বয়সের ভারে অবসাদ আসতে দেয় না। শিক্ষা, নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখো, তবে সেটা প্যাশনের কাজ হওয়া উচিত। 2. ধীরে চলো, টেক ইট স্লো। আধুনিক জীবনে আমরা সবসময় তাড়াহুড়ি করি, কিন্তু জাপানিরা বলে হাসতে হাসতে ধীরে হাঁটো, তবেই দীর্ঘপথ পাড়ি দিতে পারবে। ধীরে চলা মানে অলসতা নয়, বরং সচেতনভাবে প্রতিটি কাজ করা। একসাথে 10টা কাজ না করে একসঙ্গে একটিতে মনোযোগ দেওয়া। শিক্ষা, জীবনকে রেস হিসাবে নয়, যাত্রা হিসাবে উপভোগ করো। 3. খাবার থামাও 80% পেটে, হারা হাচিবু। ওকিনাওয়ায় দীর্ঘায়ু রহস্যের অন্যতম হল এই নিয়ম। পেট ভরে না খেয়ে 80% পূর্ণ হলে খাওয়া বন্ধ করতে হয়। এর ফলে শরীর অতিরিক্ত চর্বি জমতে দেয় না, ডায়াবেটিস, হার্ট ডিজিজ থেকে দূরে রাখা যায়। শিক্ষা, পেটকে চাপ দিও না, শরীরকে হালকা রাখো। 4. ভালো বন্ধু তৈরি করো। সারাউন্ড ইয়োরসেলফ উইথ গুড ফ্রেন্ডস। জাপানিরা সামাজিক সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। একাকিত্বকে তারা সবচেয়ে বড় রোগ মনে করে। তারা ছোট ছোট বন্ধুদের দল গড়ে মইয়াই, যেখানে সবাই একে অপরের ভালো মন্দ ভাগাভাগি করে। শিক্ষা, বন্ধুর সঙ্গে হাসি, গল্প ও ভালোবাসা ভাগ করলে জীবন অনেক সুন্দর হয়। 5. প্রতিদিন নড়াচড়া করো, গেট ইন শেপ ফর ইয়োর নেক্সট বার্থডে। জাপানিরা কঠিন জিম বা হেভি ওয়ার্কআউটের বদলে হালকা ব্যায়ামকে গুরুত্ব দেয়। হাঁটা, বাগান করা, যোগব্যায়াম, সাইকেল চালানো ইত্যাদি তাদের প্রতিদিনের অভ্যাস। নিয়মিত নড়াচড়া শরীরের জয়েন্ট, হাড় ও রক্তপ্রবাহকে সুস্থ রাখে। শিক্ষা, প্রতিদিন অল্প অল্প করো, নিয়মিত থাকো। 6. হাসো এবং আনন্দ করো, স্মাইল অ্যান্ড এনজয় লাইফ। হাসি হল বিনামূল্যে দেওয়া সবচেয়ে বড় উপহার। জাপানিরা বিশ্বাস করে ইতিবাচক মনোভাব জীবনে শক্তি আনে। সমস্যার মাঝেও হাসতে শিখলে মানসিক চাপ অনেকটা কমে যায়। শিক্ষা, হাসো, জীবনকে সহজ করো, ছোট আনন্দগুলো খুঁজে নাও। 7. প্রকৃতির সঙ্গে যুক্ত থাকো, রিকনেক্ট উইথ নেচার। জাপানিরা প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রাখে। তারা শিনরিনিওকু বা ফরেস্ট বাথিংয়ের অভ্যাস গড়ে তুলেছে। মানে হল বনে গিয়ে শুধু প্রকৃতিকে অনুভব করা। প্রকৃতির মধ্যে থাকলে মানসিক চাপ কমে, মন শান্ত হয়। শিক্ষা, শহরের ব্যস্ততা ছেড়ে মাঝে মাঝে প্রকৃতির কোলে সময় কাটাও। 8. কৃতজ্ঞ হও, গিভ থ্যাঙ্কস। প্রতিদিন জীবনের ছোট বড় জিনিসের জন্য কৃতজ্ঞতা জানানো জাপানিদের সংস্কৃতির অংশ। পরিবার, বন্ধু, প্রকৃতি, এমনকি নিজের শরীরের প্রতিও কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞতা মানসিক শান্তি আনে এবং জীবনের প্রতি ভালোবাসা বাড়ায়। শিক্ষা, আমার যা আছে তাই যথেষ্ট, এই ভাবনা সুখী হবার আসল রহস্য। এই নিয়ম বা মূলবার্তার 1. সক্রিয় থাকো, অবসর না নিয়ে জীবনকে উদ্দেশ্যমূলক করো। 2. ধীরে চলো, সচেতনভাবে জীবন উপভোগ করো। 3. হারা হাচিবু, খাবারে 80% পেট পূর্ণ করে থামো। 4. ভালো বন্ধু, সম্পর্ক তৈরিও বজায় রাখো। 5. ব্যায়াম, প্রতিদিন হালকা শারীরিক কার্যক্রম। 6. হাসি, ইতিবাচক মনোভাব ও আনন্দ ছড়াও। 7. প্রকৃতি, প্রকৃতির সঙ্গে সময় কাটাও। 8. কৃতজ্ঞতা, প্রতিদিন ধন্যবাদ জানাও। এই বই বা ধারণার মূল শিক্ষা হল সুস্থ শরীর, শান্ত মন, সুন্দর সম্পর্ক আর কৃতজ্ঞ হৃদয়। এইগুলোই দীর্ঘ এবং সুখী জীবনের আসল রহস্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।